কিরে, কি শুনছিস অমন করে? খুব মজা পাচ্ছ না? হাজার ঝামেলা আমার, মায়েদের শতেক ঝামেলা। নিজের মার কথা মনে পড়ে এই সময়। বারবার বলতো, এখন তোমরা বুঝতে পারছো না তো? তোমাদের নিয়ে যে আমার কত চিন্তা, নিজে যেদিন মা হবে ওই দিন বুঝবে। এখন আমি বুঝতে পারি, বুঝতে পারছিস? হাড়ে হাড়ে বুঝতে পারি। হাড়ে হ্যাঁ পিকলু, কি হয়েছে তোর? আরে এই ছেলে, মনে হয় কি ভাবছিস তুই? হ্যাঁ বল আমাকে। আমি ভাবছি যে আজ আমার মা থাকলে মাও নিশ্চয়ই ঠিক এইভাবেই ভাবতো, তাই না? ভাবতো তো বাবা, এভাবেই ভাবতো। সব মায়েরা এভাবেই ভাবে। আর যদি তোর মা বেঁচে থাকতে, তোকে নিয়ে আমার মতো। আয় ছেলে, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আমরা ভাবি না তোর কথা? বল, আমি ভাবি না? ভাবো তো, 100 বার ভাবো। মাসিমণি যদি আমার কথা না ভাবতো তাহলে কি আমাকে নিজের কাছে এনে রাখতো? আর মাসিমণি তো সারাক্ষণ ব্যস্ত থাকে। আমি তো তোমার কাছে বড় হয়েছি, তোমার আদর যত্নে বড় হয়েছি। কতদিন যাসনি হাজারিবাগে? ফোন করেছিলিস বাবাকে? কথা হচ্ছে মধ্যে? হয়নি কেন? ওই হয়েছে মানে কথা হয়েছিল ওই প্রায় মাসখানেক আগে। আর সত্যি কথা বলতে কি, আমার আর এখন হাজারিবাগে যেতে ভালো লাগে না। মানে কেন একটা লাগে জানো তো, মনে হয় আমি যেন ওখানকার গেস্ট, বাইরের একজন আউটসাইডার। যদিও ছোট মার ছেলেমেয়েরা আমাকে ভালোই বাসে, ছোট মাও বেশ যত্ন করে, কিন্তু তাও ওই যে বললাম, মনে হয় সবসময় যে আমি ওখানে একজন গেস্ট, অতিথি। ওই তো অন্যায় এসে গেছে। কিরে, পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ, শেষ তো? কিছুদিনের জন্য নিশ্চিন্ত। কি নিশ্চিন্ত? হ্যাঁ, কিছুদিনের জন্য নিশ্চিন্ত? সত্যি করে বল, পরীক্ষা কিরম দিয়েছিস? 1-2 নম্বরের জন্য শেষে মাথা ঘুরে মরবি না তো? এই পেপারটাতে আমি হাইয়েস্ট পাচ্ছি। ওই ক্যাবলাকান্তটা আছে না, ও আজকে হলে ভীষণ দেরি করে ঢুকেছে আর পেপারটা শেষও করতে পারিনি। মামা শোনো না, তোমার ঠাকুরের কাছে আমার নামে একটা পুজো দিয়ে দাও। এই কি অসভ্যতা মিষ্টু! হ্যাঁ, কারোর ক্ষতি হলে কখনো এরকম আনন্দ পেতে হয়? কি শিক্ষা? মা, আমি 100 বার আনন্দ করবো। ও আমাকে কতবার বিট করেছে তুমি জানো? আর আমি ওকে ছেড়ে দেবো? এতই সহজ? আরে এই, তোর ক্যাবলাকান্ত দেরি হলো কেন? মিছিল বেরিয়েছিল বোধহয়, বাস থেকে নেমে হেঁটে হেঁটে আসতে হাফ অ্যান আওয়ার দেরি করেছে। ও যখন হলে ঢুকলো না, মুখটা দেখবার মতো হয়েছিল। মিষ্টু, কোনো মানুষ সম্পর্কে এভাবে বলতে নেই। এগুলো শেখো। তোরা কি রে দাদারা শেখাতে পারিস না এগুলো? হ্যাঁ, কি রে, কবে শিখবি? আচ্ছা ঠিক আছে, ছাড়ো না মা। জানো মা, আসার সময় আজকে কাজের দিকে দেখলাম রাস্তায়।
আবার কাজরিদি, আবার দিদি, ভাইদার মতন বৌমনি বল, বল বৌমনি বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বৌমনি হয়েছে। কোথায় দেখলি? ওই তো গাড়ি নিয়ে রাস্তা দিয়ে পাস করছিল, গাড়িতে বসেছিল কিন্তু অন্য কেউ চালাচ্ছিল, জানিস তো। কে চালাচ্ছিল? চেনো তাকে? হ্যাঁ, এই বাড়িতে তো বৌমনির সঙ্গে দু একবার এসেছে। অভিনয় করে অনন্য চ্যাটার্জি, দেখেছো না? এর কথাই কি বলছিল বুম্বা? এর সঙ্গে পার্ক স্ট্রিটের রেস্টুরেন্টে কাজুরি খাচ্ছিল? একে নিয়ে কি বুম্বা সন্দেহ করছিল? বৌমনি আমাকে দেখতে পায়নি, আমার গাড়িটা বৌমনির গাড়িটাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছিল, তখন দেখছিলাম যে ওরা দুজনে খুব হাসি মজা করে গল্প করছিল। এত কথা কিসের তোমার? হ্যাঁ, এত কথা কিসের? কলেজ থেকে এসেছো, হাত মুখ ধোবে, খাবে দাবে, পড়তে বসে যাবে, তা না বক 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 করছে। মাই গুডনেস, বাবা তুমি এত অ্যাটিটিউড দেখাচ্ছ কেন? আমি তোমাকে কি বললাম? দেখেছিস পিকলুদা? দেখেছিস পিকলুদা? পিকলুদা কি দেখবে? হ্যাঁ, আবার দাদা ভাই এলে পাটি পেতে গল্প করতে বসো না। জানিস দাদা ভাই, আমি কাজরিদিকে রাস্তায় দেখেছি। যাও চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। একে আমি ছেলেটাকে পাচ্ছি না, আমার মাথা খারাপ হয়ে গেছে, তার মধ্যে বক 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 করে যাচ্ছে। এই কেসটা কিছু বুঝলি? কোচ কোচ, এই কি বুঝলি? এই যে মানুষ বড় হলে সবারই একটা ব্যক্তিগত কম্পার্টমেন্ট থাকে, আর সব ট্রেনে ভেস্টিবিউল থাকে না। हे नदिया किनारे हेराए आई कंगना, नदिया किनारे हेराए आई कंगना, ऐसे उलझ गए अनाड़ी सजना, ऐसे उलझ गए अनाड़ी सजना, नदिया किनारे हेराए आई कंगना, नदिया किनारे हेराए आई कंगना। ओरी ओरी जाओ न मानो कहना, गोरी ओरी जाओ न मानो कहना, नदिया किनारे हेराए आई कंगना, नदिया किनारे हेराए आई कंगना। কে গান গাইছে? এত অপূর্ব গলা। এ কি কোনো টুরিস্ট নাকি এখানকারই মেয়ে? দেখে আসি। भारी पड़ा रे पिया से मिलना, भारी पड़ा रे पिया से मिलना, नदिया किनारे हेराए आई कंगना, नदिया किनारे
বইছে নদী, নদী। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই